আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি রোল রেসিপি নিয়ে। বাসায় থাকা ময়দা, ডিম আর আলু দিয়ে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার রোল রেসিপিটি। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই হয় দুর্দান্ত স্বাদের। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে রোলের ভেতরে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে জিরাটাকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এবার এই বাঁধাকপিগুলোকেও প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ চাট মশলা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। সবশেষে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি। এখন বাঁধাকপি আর পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। এতে করে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। 2 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে নিব 2টি মিডিয়াম সাইজের গ্রেট করা সিদ্ধ আলু, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা একটি সিদ্ধ ডিম। এবার ডিম আর আলুকে বাঁধাকপির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অবশ্যই এই কাজটি একটু সময় নিয়ে করবেন, যাতে ডিম আর আলু সবজির সাথে খুব ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এগুলোকে আবারও ভালো করে ভেজে নিব। এই তো আমার রোলের ভিতরে পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি।
তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ লেচি নিয়ে নিব। তারপর এটাকে এভাবে গোল বল তৈরি করে নিব। একই রকম ভাবে আমি বাকি লেচিগুলোকেও গোল বল তৈরি করে নিব। এখন একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার ওপর লেচিটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এরপর রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে, তবে খুব বেশি পাতলা করা যাবে না, মাঝারি পুরুত্বেই বেলে নিবেন। এই তো আমি রুটি বেলে নিয়েছি। দেখুন রুটিটা ঠিক এরকম হবে। এবার তৈরি করে রাখা আলুর পুর রুটির মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব। রুটির এক পাশে এভাবে লম্বাটে শেপ করে পুরটাকে দিয়ে দিতে হবে। পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার আমি রুটিটাকে দুই পাশ থেকে ভাঁজ করে নিব। তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন খুব সহজে একটি রোল তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই রুটির মাঝে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে অবশ্যই এরকম লম্বাটে শেপ করে দিবেন, এতে করে রোলের শেপ খুবই সুন্দর আসে। এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। তারপরে দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিব। এবার রুটিটাকে ফোল্ড করে রোল তৈরি করে নিব। একই রকম প্রসেসিংয়ে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি রোলগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলু আর ডিমের এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে তৈরি ভীষণ মজার রোল রেসিপি নিয়ে। এই রোলগুলো তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চাইলেই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন।
সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এরকম একটি নাস্তার রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নিব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে ভেজে নিব। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এক মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখুন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গাজর কুচি। এবার এই গাজরগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গাজরগুলোকে একটু পাতলা করে কেটে নেবেন, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, অথবা চাইলে আপনারা গ্রেট করেও নিতে পারেন। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। তারপর সবকিছুর সাথে টমেটো সসকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এই তো আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। তারপর লেচিটাকে এভাবে গোল বল তৈরি করে নিব। এভাবে আপনারা 6 থেকে 7টি লেচি নিয়ে গোল বল তৈরি করে নেবেন। এখন একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার ওপর লেচিটিকে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ছোট সাইজের করেই বেলে নিতে হবে, তবে একেবারে পাতলা করা যাবে না। মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন তৈরি করে রাখা পেঁয়াজের পুর রুটির এক পাশে এভাবে দিয়ে দিচ্ছি। পুরটাকে একটু লম্বা লম্বি শেপ করে দিতে হবে। আমি চামচ দিয়ে শেপটাকে ঠিক করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ঠিক করে নিতে পারেন। এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিব।
এখন রুটিটাকে এভাবে ফোল্ড করে পুরটাকে কভার করে নিচ্ছি। তারপর দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার দুই পাশে আবারও পানি লাগিয়ে নিব। এখন এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন খুব সহজে একটি রোল তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা ঝটপটি এই রোলগুলোকে তৈরি করে নিতে পারেন। একই রকম ভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি রোলগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। পেঁয়াজের রোলের এই রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজাদার নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম আর সবজি দিয়ে অসম্ভব মজার রোল তৈরি করে দেখাবো। একেবারে অল্প তেলে অল্প উপকরণে এভাবে একবার হলো এই রোল রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন জিরা আর কাঁচামরিচকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। তারপর এগুলোকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটি বড় সাইজের গ্রেট করা কাঁচা আলু, দিয়ে দিচ্ছি 1/3 কাপ গাজর কুচি,
একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার সবজিগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা আর না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটা সিদ্ধ ডিম। ডিমটাকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। এরপর এটাকে এভাবে গোল বল তৈরি করে নিব। একই রকম ভাবে আমি বাকি বলগুলো তৈরি করে নিয়েছি। এখন এর উপরে সামান্য তেল ব্রাশ করে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এর থেকে একটি লেচি নিয়ে নিব এবং বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে ডোগুলো সফট থাকবে। এখন বোর্ডের উপর লেচিটাকে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। তারপর রুটি বেলে নিব। এই রুটিটা আমি কোনো প্রকার ময়দা কিংবা তেল ছাড়াই বেলে নিচ্ছি। মোটামুটি পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে তৈরি করে রাখা ডিম সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুরটাকে এরকম লম্বালম্বিভাবে শেপ করে দিতে হবে। তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটির 2 পাশ থেকে ফোল্ড করে নিব। এরপর রুটিটাকে অপর পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন খুব সহজে একটি রোল তৈরি করে নিয়েছি। বাকিগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
বাকি রোলগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন সবজির এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। কম তেলে যে এত মজাদার একটি রোল তৈরি করা যায় তা অনেকেরই অজানা। এভাবে একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে আটার আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার ও হেলদি নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1.5 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। আটা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে আটার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, 3টি কাঁচামরিচ কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আলু কুচি, 1/3 কাপ পরিমাণ গাজর কুচি, একটি টমেটো কুচি। তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। সবজিগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবজির সাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা আর না থাকে। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। তারপর এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার ঢাকনা সরিয়ে নিব। দেখুন পানি শুকিয়ে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব।
এবার এর থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে মোট 8টি লেচি কেটে নিয়েছি। এখন এর থেকে একটি লেচি নিয়ে নিব এবং বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। একই রকমভাবে আমি বাকি রুটিগুলো তৈরি করে সেঁকে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ লোতে করে রুটির দুই পাশ হালকা সেঁকে নিব। রুটিটাকে খুব বেশি সেঁকে নেওয়া যাবে না। এভাবে উল্টে পাল্টে রুটির দুই পাশ খুব সামান্য সেঁকে নিতে হবে। রুটির দুই পাশ সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে উঠিয়ে নিব। একই রকমভাবে আমি বাকি রুটিগুলোকে সেঁকে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে রুটির দুই পাশ কেটে নিব। এরপর অপর দুই পাশ কেটে রুটিগুলোকে চারকোনা শেপ দিয়ে দিব। আর এই রুটির কেটে রাখা অংশগুলোকে ফেলে না দিয়ে তেলে ভেজে পুরের সাথে অ্যাড করতে পারেন। এতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে। এবার আমি বোর্ডের ওপর একটি শীট রেখে বাকিগুলোকে সরিয়ে নিচ্ছি। এখন অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আটা। এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবার দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এবার বোর্ডের ওপর রাখা শীটের চারপাশে প্রথমে আটার ব্যাটার লাগিয়ে নিব। শীটের চারপাশে খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নিতে হবে। ব্যাটার লাগানো হয়ে গিয়েছে। এখন এর একপাশে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিব। সবজির পুরটাকে এরকম লম্বালম্বি শেপে দিতে হবে। এবার শীটটাকে এভাবে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব সহজে একটি সমোসা তৈরি করে নিয়েছি। বাকিগুলোকেও আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে সমোসার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। সমোসাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে সমোসাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি সমোসাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলু আর আটার এই সমোসাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে ঝাল নাস্তা এভাবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।